কত বাদ লোকের পুটকি লাল করে আজকে আমরা এই জায়গায় আর তুই বানর হয়ে গাড়ি চালা পাইতে চাস দেশটা মেরে কি শুরু হয়েছে? আজকের গরম খবর এরশাদ মন্ত্রী নিখোঁজ। আজকের গরম খবর গাইস, আপনারা তো জানেন যে আমি অনেক দিন ধরে ভিডিও বানায় যাচ্ছি, কারণ এত ভিডিও বানাচ্ছি যে পুরা ইউটিউব চ্যানেল ভরে গিয়েছে। তাই আমি আপনাদেরকে বলতেছি, আজকে জিয়া ডাকাতের পার্ট 2 আসতেছে। আজকে জিয়া ডাকাতের পার্ট 2 করলাম। এখন হয়েছে কি, এখন তো একটা ঝামেলায় পড়ে গেছি, এখন এই ডাকাতের পার্ট 2 না করলে বলে একটা হামলা হয়ে যাবে। তাই আমাকে বললো একজন বলল যে ডাকাতের পার্ট 2 করেন না কেন। আমি বললাম যে ডাকাতের পার্ট 2 অনেক দেরি করে আসবে। তো আমি বললাম যে ডাকাতের পার্ট 2 দেরি করে আসবে। তো ওইটা শোনার পরে বলে আপনি একটু তাড়াতাড়ি ডাকাতের পার্ট 2 দিয়ে দেন, কারণ আমার ডাকাতের পার্ট 2 দেখার শখ হয়ে গেছে। তো এইটা আমাকে বলল। গাইস, আপনারা তো সামান্য, আমাদেরকেও ভিডিও করতে গেলে অনেকক্ষণ লাগে, আমরা তো অনেক এডিটিং করি, তারপরে এই ভিডিওটা ছাড়ি। আপনাদের কাছে একটু অনুরোধ, লাইক সাবস্ক্রাইব করতে তো এত দেরি হবে না, আপনারা লাইকটা সাবস্ক্রাইব করে দেন, আপনাদের তো এত দেরি হবে না। গাইস, হয়েছে কি, এই জিয়া ডাকাতের পার্ট 2 কবে আসবে? ইনশাল্লাহ আজকে আসবে, মনে হয় কালকে না আজকে, যে কোনো একদিন আসবে। আজকে কয়েকদিন আগে আমি অফিসিয়ালে ট্রেইলার দিয়েছিলাম, গতকালকে না পরশুদিন, কারণ তো আমি সেই সময় অফিসিয়ালে ট্রেইলার দিয়েছি। আপনারা যে দেখতে পারেন যে কি অফিসিয়ালে ট্রেইলার, নানান রকম জিনিস আছে, তো আপনারা যে দেখতে পারেন আমি দিয়ে দিছি। তাহলে আপনারা সবাই দেখেন নাটকটা, আপনারা সেই ভিডিওটা দেখেন যে কি হয়েছে, কি ঝামেলা আছে সেটা দেখেন।
করছি। কিভাবে তদন্ত চলছে আমি তো আমাকে বলছেন? স্যার তদন্ত তো চলছে, আমরা তো তদন্ত করছি। কিভাবে তদন্ত চলছে আমি তো দেখছি ছবি দেখলাম। তোমরা কি চাও জনগণের হাতে ঘুমাইতে শেষ করে আমার জীবন কাটাই? না স্যার, তাহলে কুসুমের রেপিস্টকে ধরে আমাকে বাঁচাও, হয়তো জনগণ আমার মেরে দেবে। তাহলে স্যার পাওয়া যাবে। কুসুমপুর থানায় কুসুমের মামলা নয়, কোনো মামলা না স্যার, সব কটা মালা দরকার করবো স্যার। চব্বিশ ঘন্টার ভেতরে কুসুমের মামলা শেষ করতে হবে, নয়তো আমি তোকে শেষ করে দেবো। স্যার হয়তো বা 24 বছরের প্রয়োজন, হতে পারে 24 ঘন্টাই পাবো। তাহলে দেখা যাক। গাজী সাহেব, জি স্যার, এই কেসের তো কোনো সূত্র আছে। আমার মনে হচ্ছে এদের মধ্যেই কেউ একজন হবে। না স্যার, এরকম কেন তোমার মনে হচ্ছে? স্যার ওরা যদি দেখো তো তাহলে ইনকাউন্টার করার পারমিশন দিল। এটা তুমি ঠিক বলেছ, দিস ইজ পয়েন্ট। ও স্যার, আপনাদের তো একই কথা বলে মনে নেই। কুসুমের বান্ধবী ক্লাসমেট রিতা, ওই বাচ্চাটা বললো কুসুম নাকি মুকুল থেকে কাকার সাথে চলে গেছিল আর কখনো ফিরে আসেনি। কি বলছেন? মুখোশ পরা মানে মাস্ক জোকার? জি স্যার, এরকম কিছুই হবে। সবকিছু তো আপনার সামনেই দেখেন, আপনি দেখেও দেখেন, শুধু শুধু আমার পরিচয় দেন। সবকিছু তো আপনার সামনেই দেখেন, আপনি দেখেও দেখেন, আপনি দেখেও দেখেন, আপনি দেখেও দেখেন। প্রসঙ্গিক কাজটা খারাপ করে দিলাম। জি স্যার।
ঘুম থেকে উঠতে হবে পরে মাগো কেউ আছে এই অসহায়কে কিছু দিতেন? এটা তোমার চাই, এটা তোমার চাই, আসো আসো আসো। কুসুম ফুলের মতো মেয়েটা কেউ মানুষ করেছে, এক জীবনে শেষ করে দিলি। স্যার স্যার আমি তো কিছু করিনি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। সোজা করে নিয়ে ওঠে না। স্যার 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 আমি কিছু করিনি স্যার। স্যার কুসুমকে আমি রেপ করেছি। বাবু এটা তোমার চাই, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। জি স্যার, ওকে কি করা যায়? ওকে কি করবে স্যার? যদি বলবো তার ফাঁসি হোক। এই দুদিনের ভিতরে যদি কোনো পাত্রনেতা এসে ওকে ছাড়িয়ে নিয়ে যায়, কি করে নেবে স্যার? আমারও তো আছে। এটার জন্য তো আমি অপেক্ষা করছি। স্যার স্যার আমাকে কেন এর মধ্যে পাঠাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তোমার দিকে তাকিয়ে বলো হাজারি করতে গিয়ে ও আমাদেরকে মারতে এসেছিল, তারপর আমরা এনকাউন্টার করে দিই। ঠিক আছে ওকে স্যার, আমার না মানুষের জন্য অনেক মায়া, আমাকে বাঁচিয়ে তো আমার কোনো লাভ নেই। স্যার কি হয়েছে? স্যার মেঘদূত আমাকে ফিরতে নিয়ে মারতে চলে গিয়েছে। এটা ছেলের জন্য অবশেষে আমার পতনটা ঘটেই যায়। এই শহরের মধ্যে ওর মায়ের মতো ধৈর্য নেই, না জানি কি হয়। রাজু সাহেব, জি স্যার, ওর কাজটা করার ব্যবস্থা করুন। স্যার আপনার মতো মানুষ হলো স্যার, আমার কিছু মনে করেছে স্যার।